রাজধানীর বাণী বিদ্যাপীঠ বিদ্যালয় সংলগ্ন চত্বরে এবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। রামনগর এলাকায় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে মেয়র বিস্তারিত তুলে ধরেন। মূলত এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ওভারহেড জলের যে ট্যাঙ্ক করার সিদ্ধান্ত তা নেওয়া হয়েছে এলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রামনগর এলাকায় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে বললেন মেয়র, রামনগর কিছু এলাকায় জলের সমস্যা সমাধানের জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই ওভারহেড ট্যাঙ্কারের জায়গায় বুধবার পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। জল বোর্ডের আধিকারিকরা সহ নিগমের আধিকারিকরাও এদিন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মাস্টারপাড়া স্থিত এই নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরের 16 ঘন্টা জায়গার রাজ্য সরকার ইচ্ছে অনুযায়ী 5.5 ml ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এই ট্রিটমেন্ট প্লান্টটি তৈরি হলে 20 থেকে 32 নম্বর ওয়ার্ড এলাকা সহ রামনগরের 4, 5, 6, 7, 8, 9 এবং 10 নম্বর এলাকায় প্রায় 2700 বাড়িতেই জলের কানেকশন দেওয়া যাবে। 22 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অঙ্গ হিসেবে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে তৈরি হবে এই ওভারহেড ট্যাঙ্কটি। নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরের ট্রিটমেন্ট প্লান্ট এবং রামপুর ট্রিটমেন্ট ব্যাংক থেকে এই ওভারহেড ট্যাঙ্কে মজুত করা হবে জল। পরবর্তীতে এখান থেকে জল সরবরাহ করা হবে। কি বলছেন মেয়র দীপক মজুমদার, শোনাবো। না, এই রামনগর 4 নম্বর রাস্তার বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে ওভারহেড জলের ট্যাঙ্ক করা হবে। এটা মূলত রামনগর বিধানসভার অধিকাংশ এলাকা এবং বর্দলি একটা অংশ বিধানসভার, এখানে জলের কিছুটা ক্রাইসিস আছে জল সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো আমাদের রামপুর এখান থেকে আপনার এটাতে জলটা এনে ওভারহেড করে এখান থেকে সাপ্লাই করা হবে মূলত। আর অন্যান্য বিষয় আছে, তারা যেভাবেই হোক রামনগর বিশেষ করে 7, 8, 9, 10-এর পিছন যে জায়গাটা সেটা জলের একটা ক্রাইসিস এবং তরুণ সঙ্গের সামনে যে জায়গাটা, স্পোর্টিং ক্লাবের পিছনে জায়গাটা এবং 2 নম্বর ওয়ার্ডের কিছু কিছু অংশ জলের ফ্লো কম বা যেটা ক্রাইসিস আছে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গাতে জলের যে সমস্যা, পানীয় জলের বিশেষ করে সাপ্লাই যে সমস্যা, সেগুলি মেটানোর জন্য আমাদের রাজ্য সরকার বিশেষ করে ত্রিপুরা জল বোর্ড বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এবং আমার আশা যে আমাদের প্রায় যত হাউস হোল্ড আছে আগরতলা শহরে কিছু দিনের মধ্যে আস্তে আস্তে আমরা সমস্ত বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের কানেকশন দিতে পারবো। কানেকশন আছে, মানে সাপ্লাই সাফিসিয়েন্ট, দুবেলা যাতে ভালো জল পায়, শুদ্ধ পানীয় জল, সেই ব্যবস্থা করা হচ্ছে। তো বিভিন্নভাবে কিছুদিন আগেও কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছু প্রকল্প আমরা উদ্বোধন করেছিলাম, যেগুলো সাপ্লাই অলরেডি মানুষ সুযোগ পাচ্ছে। আমাদের দেখা গেছে গতকালকে আমরা জল বোর্ডের এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, আমাদের পাবলিক আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কমিশনার সহ আধিকারিকরা সবাই আছেন। আমরা গতকালকে একটা উচ্চ পর্যায়ে আমাদের সিও ছিলেন জল বোর্ডে, আমরা আলোচনা করেছিলাম। এটা থেকে বেরিয়েছে প্রায় 18,000-17,000 কিছু সংখ্যক কানেকশন আমরা হয়তো ঠিকমতো পরিবার দিতে পারছি না। সেটা যদি আমরা এইগুলি কমপ্লিট হয়ে যায়, তা আলটিমেটলি আগরতলা শহরে প্রত্যেকটি বাড়িতেই জলের কানেকশন আছে, যাতে দুবেলা ভালোভাবে জল দেওয়া যায় সেই ব্যবস্থা করা সম্ভব হবে। এটা আমার মনে হয় আগামী 1-1.5 বছরের মধ্যে আগরতলা শহরে সার্বিকভাবে সবাই জল পাবেন। সেই ব্যবস্থায় আমাদের সরকার, আমাদের পৌর নিগম, আমাদের জল বোর্ড, ত্রিপুরা জল বোর্ড সেই বিষয়ে কাজ করছে। তো আজকে তো আমরা ইঞ্জিনিয়ার সহ জল বোর্ডে আমরা বসেছি এবং বাণী বিদ্যালয়ে প্রায় 1000 KL মানে 10 লক্ষ লিটার জলের একটা ওভারহেড ট্যাঙ্ক করা হচ্ছে। এখান থেকে সাপ্লাই করা হবে 2000 কানেকশন, 2000 বাড়িতে জল পাঠানো যাবে এই ওভারহেড ট্যাঙ্কে। তাতে আমার মনে হয় সার্বিকভাবে রামনগরে যে বিধানসভা এবং বর্দলির একটা অংশ, যেটা বিধানসভা জলের ক্রাইসিসে কিছু কিছু বাড়িতে বা এলাকা পাড়াতে, সেগুলি কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো। কত টাকা কষ্ট? রামনগর এলাকায় দীর্ঘদিনের জলের সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্তে পরিদর্শনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করতে এই প্ল্যান্টটি দ্রুত স্থাপন করা হবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।